ছাত্রছাত্রীদের অনূর্ধ্ব 17 বয়সভিত্তিক এই গ্রুপের অংশগ্রহণে যে বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্ট, জাতীয় চ্যাম্পিয়ন টুর্নামেন্টের আওতায় আজকে সমাপনী পর্বের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন মহোদয়। উপস্থিত রয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, ম্যাচ পরিচালনাকারী ম্যাচ রেফারিবৃন্দ, অন্যান্য অফিসিয়ালবৃন্দ, অংশগ্রহণকারী টিমের কর্মকর্তা এবং সুপ্রিয় খেলোয়াড়বৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সহকর্মীবৃন্দ এবং যাদের ভেন্যু আমরা ব্যবহার করলাম, সরকারি শারীরিক শিক্ষা কলেজের সম্মানিত অধ্যক্ষ, চট্টগ্রাম মেট্রো প্রতিনিধি সহ অন্যান্য যারা আছেন তাদেরকে বিভাগীয় কমিশনার শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা অংশগ্রহণ করেছো এই টুর্নামেন্টে, সবগুলো অংশগ্রহণকারী টিমকে আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি। তাদের সকলের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এই যে প্রাণের খেলা ফুটবল, সুস্থ দেহ সুস্থ মন অর্জন করার মূল মন্ত্র নিয়ে যে ফুটবলের পুনর্জাগরণ, আমরা আশা করছি সেই পুনর্জাগরণে এই টুর্নামেন্টটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে আমরা শুনেছি প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় খেলোয়াড়বৃন্দ, তোমাদের মধ্য থেকে আবার 11টি জেলা এবং চট্টগ্রাম মহানগর টিমের পক্ষ থেকে আমরা আবার আরেকটি 18 সদস্যের একটি টিম গঠন করব, যেটি চট্টগ্রাম বিভাগকে প্রতিনিধিত্ব করবে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য যে জাতীয় টুর্নামেন্ট আছে সেখানে। তোমরা যারা এখানে চান্স পাবে, আমরা নিরপেক্ষতার সাথে স্বচ্ছতার সাথে খেলোয়াড়দের দক্ষতা, ক্রীড়া নৈপুণ্য এগুলোর ভিত্তিতে একটা টিম গঠনের জন্য চেষ্টা করব সম্পূর্ণ পেশাদারী মনোভাব নিয়ে। তোমাদের জন্য আমাদের শুভকামনা থাকবে যে তোমরা এই মাঠে যেভাবে সুশৃঙ্খলভাবে পূর্ণ একটা টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিয়েছো, জাতীয় পর্যায়ে তোমাদের সুশৃঙ্খল পরিবেশ, ক্রীড়া নৈপুণ্য এবং দলগত নৈপুণ্য সবগুলো দেখে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব সম্প্রীতি সবগুলো বজায় রেখে জাতীয় পর্যায়ে অনন্য নজির স্থাপন করে তোমরা যেন আমাদের বিভাগের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব বয়ে নিয়ে আসতে পারো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। অনাগত দিনে তোমাদের মধ্য থেকে আমাদের জাতীয় পর্যায়ের পোস্টার বয়, পোস্টার গার্ল যারা ফুটবলে আমাদের সারা বিশ্ব মানচিত্রে আমাদের প্রতিনিধিত্ব করবে, এই ধরনের খেলোয়াড়, কৃতি খেলোয়াড় বেরিয়ে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করে বিভাগীয় কমিশনার মহোদয়ের সার্বক্ষণিক নির্দেশনা এবং তত্ত্বাবধান এবং আমাদের জেলা ক্রীড়া অফিসার মহোদয়, অন্যান্য জেলা থেকে জেলা ক্রীড়া অফিসারদের নেতৃত্বে যে টিম এসছে, জেলা প্রশাসকবৃন্দ, সংশ্লিষ্ট জেলার ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে তাদের নেপথ্য সহযোগিতা সবগুলোর জন্য আমি বিভাগীয় কমিশনার অফিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অংশগ্রহণকারী বৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবাইকে নাম ধরে সম্বোধন করলাম না, অনেক হয়ে যাবে। আমাদের সভাপতি মহোদয় অলরেডি সবার কথা বলেছেন, আমি তাদেরকে সংযুক্ত রাখলাম। তো আজকে সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের এই পর্যায়ে আমি যারা জিতে গেছেন তাদের জন্য ছোট অভিনন্দন জানালাম, আর বড় অভিনন্দনটা হচ্ছে তাদের জন্য যারা এই পর্যন্ত যুদ্ধ করে গেছে। যারা যুদ্ধ করেছে তাদেরকে বড় অভিনন্দন জানাচ্ছি, আর যারা জিতে গেছে তাদেরকে ছোট অভিনন্দন জানাচ্ছি। কেন মনে হচ্ছে না? মনে হচ্ছে এই কারণে যে আমরা জীবনে কিন্তু সবসময় যুদ্ধ করি, দুই একবার জিতি। বিশেষ করে আমার কথাই আমি জানি, আমি দেখা গেল ক্লাসে সবসময় ফার্স্ট হতে পারিনি, প্রতিযোগিতায় স্কুলে তো কোনোদিন সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, কখনোই ফার্স্ট থার্ডও হয়নি। তো এরকম কিন্তু সবসময় অংশগ্রহণ করতাম। আমাদের শরীরে যখন একটা জীবাণু ঢুকে, আমাদের রক্ত কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে। যদি আমাদের রক্তটা জিতে যায়, ওটাকে বলে অনুচক্রিকা, সেখানে রেড ব্লাড হোয়াইট ব্লাড সেল থাকে, তারা যদি জিতে যায় তখন আর অসুখ হয় না, আর যখন জীবাণুটা জিতে যায় তখন অসুখটা দেখা দেয়। এটা হচ্ছে নিয়ম। ওই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে
সবসময় যুদ্ধে থাকা, অংশগ্রহণ করা। তো তোমরা যারা অংশগ্রহণ করেছো, এই জন্য তোমাদেরকে আমি অভিনন্দনটা দিচ্ছি। এবং এর মাধ্যমে আমি আশা করব, এবার তোমরা জিতেছো কি হেরেছো এটা কিন্তু শেষ কথা না। কেননা আজকে যারা জিতেছে ওরা যদি মনে করে যে আর আমার কোনো ডেভেলপমেন্টের দরকার নাই, সামনে বারে কিন্তু তারা হারিয়ে যাবে। আর যারা মনে করে যে আমি একটুর জন্য জিততে পারিনি, আমি আরেকটু উন্নয়ন ঘটালেই জিততে পারবো, সে কিন্তু আসলেই এগিয়ে যাবে। তো এগুলো থেকে আসলে শেখার আছে। তা আমি আজকের এই কর্তৃপক্ষের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে একটা খেলা সুন্দরভাবে শেষ পর্যন্ত এনে আজকে এই সমাপনী পর্যন্ত এসেছেন। সেজন্য আমি আসলেই সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। আর তোমাদের প্রতি কিন্তু আরো বড় কৃতজ্ঞতা, তোমরা কোন রকম ইনজুরি না হয়ে, ঝগড়াঝাটি না করে, মারামারি না করে এই যে শেষ দিন পর্যন্ত এসেছো, এটা কিন্তু তোমাদের জীবনের জন্য একটা সুন্দর সময় গেল। এবং এটাও তোমাদের জন্য একটা শিক্ষা, কি করে বাবা মার কাছ থেকে, পরিবারের কাছ থেকে দূরে থেকে একা একা চলে বন্ধুদের টিমের সঙ্গে সমন্বয় করে চলতে হয়। এটাও কিন্তু তোমাদের শেখা হয়ে গেল তোমাদের বয়সের 17-এর মধ্যে। এটাও কিন্তু জীবনে অনেক কাজে লাগবে। তোমরা কিন্তু একা একা অনেক দূর যেতে পারবা। যারা তোমাদের সাথে আসে নাই তাদের চেয়ে কিন্তু তোমরা শক্তিশালী মানসিক ভাবে। এটা কিন্তু তোমাদের একটা পুরস্কার পাওয়া হয়ে গেল মনে মনে, কেননা তোমাদের মনের একটা শক্তি অর্জিত হয়েই গেছে। তো যাক, আমি আর বেশি সময় দিব না, আমি কথা শেষ করবো এই কারণে তোমাদের আবার বাড়িতে ফিরে যেতে হবে। তা আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিজয়ীদের এবং যারা অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।